আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কিন্তু আমি ভালো নেই, আমি খুবই অসুস্থ হয়ে পড়ছি হঠাৎ করে। আমি বিছনাতে উঠতেই পারতেছি না, মানে এতই অসুস্থ। মাথা ব্যথার কারণে দেখেন আমি মাথারে বেঁধে রাখছি ওড়না দিয়ে। কাশি দিলে মাথা এই মস্তকে টান লাগতেছে, আবার খুসখুস করে কাশ আসতেছে, নিচের দিক তাকাতে পারতেছি না। খুবই অসুস্থ হয়ে পড়ছি হঠাৎ করে। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। তো আমি 2-3 দিন ধরে অসুস্থ, কিন্তু আজকে বেশি অসুস্থ হয়ে পড়ছি। আমরা গেছিলাম দাওয়াত থেকে এসেই আমি এত অসুস্থ হয়ে পড়ছি, আমি মাথা ব্যথায় উঠতেই পারতেছি না। মানে প্রচুর, মানে অতিরিক্ত অ্যাকশান করছে আর কি। তো এই 2-3 দিন ধরে অল্প অল্প ছিল, কিন্তু এখন প্রচুর হয়েছে। তো আমার হাজব্যান্ডকে বলছিলাম আগে থেকেই যে আমার জন্য ওষুধ নিয়ে এসো। তো ঢাকা থেকে নিয়ে এসছে ওষুধ। তো এখন আমি কিছু ভাত খাবো। ভাত খেতে ইচ্ছে করে না, বমি করে। তারপরেও আমি 2-3 মা খাবো, কারণ ভাত না খেলে এত দাগের ওষুধ খাওয়া যাবে না। তো ঠান্ডা, তারপরে মাথা ব্যথা, এইগুলোর জন্য ওষুধ আনছে। তো আমি ভাত খেয়ে পরে ওষুধগুলো খাবো আর কি। তো দেখেন আমি হাত দিয়ে খেতেও পারতেছি না, মানে আমার হাত কাঁপতেছে। পরে আমার মেয়ে খাওয়া দিচ্ছে আমাকে। তো অল্প করেই 2-3 বার নিয়েই খাওয়া শেষ করে দিব। এখন আমি ওষুধ খাবো, দেন ডোক গিলতেও পারতেছি না, আমার পুরো মাথা মস্তক ধরে নাড়াচ্ছে। তো বন্ধুরা, আমার বয়সটা শুনে বুঝতেই পারতেছেন আমি কতটাই অসুস্থ। তারপরও আপনাদের মায়া মোহাব্বত ভালোবাসা আমি ছাড়তে পারতেছি না। তো আপনারা আমার একটা পরিবার, তো পরিবারের সাথে আমি সব কিছু শেয়ার করলাম। তো এই যে দেখেন অনেক ওষুধ আনছে। সেই ওষুধগুলো এই যে আমার হাজব্যান্ড এখন আমাকে একটা একটা করে দিচ্ছে, কারণ আমি ওষুধ সম্পর্কে অত বুঝি না, ও ভালো বুঝে। তো আমাকে খুলে দিচ্ছে, পরে আমি খাবো। তো ওই যে আগে দেখালাম কতগুলো ওষুধ আনছে, যে প্রায় 1000 টাকার ওষুধ আনছে। তো ওই যে দেখেন খুলে খুলে দিচ্ছে। তো আমরা বেশিরভাগই ঢাকা থেকেই ওষুধ আনে, কারণ ঢাকা আমাদের পরিচিত ফার্মেসি আছে। ওখানে যখনই আমার হাজব্যান্ড যায় তখনই ওষুধ নিয়ে আসে। কোনো সমস্যা হলে, বাচ্চাদের হোক, আমার হোক, কিংবা আমার হাজব্যান্ডের হোক, সবার জন্য ওইখান থেকে ওষুধ আনে। তো ওই যে দেখেন ওষুধগুলো খুলে দিছে, এখন আমি খেয়ে নিব। তো অনেকগুলো ওষুধ, আমি ওষুধ একদম পছন্দ করি না, ওষুধ খাওয়া আমার একদম পছন্দ না। তারপরও দুঃখের বিষয় খেতেই হবে, কারণ সুস্থ হতেই হবে। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি।